ছোট বড় সকলেই পছন্দ করবে এমন একটি দারুণ রেসিপি নিয়ে আজকে হাজির হলাম। আসসালামু আলাইকুম সবাইকে। আনাইস কিচেন সবাইকে আমন্ত্রণ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিমের চপ রেসিপি, যেটা কিনা ছোট বড় সবাই পছন্দ করে। এখানে আমি একটি সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো আমি রাউন্ড শেপে কেটে নিলাম চিকন চিকন করে। এখন আমি একটা ব্যাটার তৈরি করব। একটি বাটিতে 1.5 টেবিল চামচ আটা নিয়ে নিচ্ছি, 1.5 টেবিল চামচ বেসন এবং 1 টেবিল চামচ চাউলের গুঁড়া নিয়ে নিচ্ছি। চাউলের গুঁড়াটা আমি ক্রিস্পিনেস আনার জন্য দিলাম। এখন দিয়ে দেব মরিচের গুঁড়া, লবণ এবং হলুদের গুঁড়া। আমি এখানে মরিচের গুঁড়াটা খুবই অল্প দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আরও দিয়ে দিচ্ছি সামান্য আদা রসুন পেস্ট এবং জিরা ধনিয়া পেস্ট। এগুলো এখন ভালো করে মিক্স করে নেব। আর অল্প অল্প পানি দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নেব। এখানে ঝালের পরিমাণটা কম দিয়েছি, কারণ এটা আমি আমার মেয়ের জন্য বানাবো। আর যাদের বাচ্চা ডিম খেতে চায় না, তারা কিন্তু এই টেকনিকটা ফলো করে ডিম খাওয়াতে পারেন। অনেক মজা করে বাচ্চারা এই স্ন্যাক্সটি খাবে। এটা আপনারা সকালে অথবা বিকালে নাস্তা হিসেবে দিতে পারেন। দেখতে পাচ্ছেন এটার এই ঘনত্বটা এরকম হবে। এখন চলে আসলাম চুলায়, একটি কড়াই গরম করে পরিমাণ মতো তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে এলে প্রত্যেকটি ডিমের স্লাইস ভালো করে বেসনে চুবিয়ে একটু মোটা করে দিয়ে দিব হাত দিয়ে। আমি পর্যায়ক্রমে সবগুলোই দিয়ে দিচ্ছি। আর এই স্ন্যাক্সটি কিন্তু অনেক পুষ্টিকর, যেহেতু এটার মধ্যে ডিম রয়েছে। আর মেহমানদারিতেও আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন। চপটা কিন্তু খেতে আসলে অনেক মজা হয়। দেখুন আমার সবগুলো দেওয়া শেষ। আর এই চপটি বানাতে কিন্তু খুব একটা সময় লাগে না, আপনার 5 থেকে 7 মিনিট হলেই আপনার এই চপ ভাজিটা হয়ে যায়। আমার এক সাইড হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দেব। উল্টে পাল্টে ভালো করে হালকা ব্রাউন করে ভেজে নেব। আর চাউলের গুঁড়াটা দেওয়ার কারণে দেখতেই পাচ্ছেন, দেখেই মনে হচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে। আর এই রেসিপিটা ফলো করলে কিন্তু আপনারা বাচ্চাদেরকে ভুলিয়ে ভালিয়ে ডিমটা খাওয়াতে পারবেন। যাদের বাচ্চা ডিম খেতে চায় না, আমি কিন্তু এই টেকনিকটা ফলো করে আমার মেয়েকে ডিমটা খাওয়াই। ও সেদ্ধ ডিমটা খেতে চায় না। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি উঠিয়ে নেব। সাথে টমেটো সস দিয়ে একটু সার্ভ করে নেব। এই চপটার সাথে টমেটো সসটা কিন্তু অনেক ভালো লাগে। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। ট্রাই করে কেমন হলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বেশি বেশি করে ভিডিও দেখবেন, সবাইকে অনুপ্রেরণা যোগাবেন। আর চপটি খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন একবার হলেও। আর আমার ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হবে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।